টালার পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে আরও 7 জন ছাত্রী অসুস্থ। এই নিয়ে 31 জন ছাত্রী আরজিকর মেডিকেলে ভর্তি। কেন একসঙ্গে এতজন ছাত্রী অসুস্থ তা নিয়েই ইতিমধ্যেই ধোঁয়াশা। স্কুলের স্বাস্থ্য দপ্তর, পুরসভা ও এনআরআই বিআইএ টিম স্কুল থেকে খাবারের নমুনা সংগ্রহ বিশেষজ্ঞদের। গতকাল রাতেই অসুস্থ পড়ুয়াদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। খাবার থেকে কোনো সমস্যা হয়নি, জল থেকে সমস্যা হতে পারে দাবি স্কুলের মিড ডে মিলের ইনচার্জের। সবাই তো এই জল খায়, তাহলে তো সবাই অসুস্থ হতো দাবি পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের প্রিন্সিপালের। হাসপাতালে দেখেছেন? কিছু বলতে পারছে না ওরা যে কিস দিয়ে কি হচ্ছে, এইটুকুই বললো। এখনো কিছু বলেনি, বলছে পরে দেখছি আমরা কি বলবো না বলে জানাবো। আমাদের বাচ্চা এখনো অসুস্থ, কোনো কথা এখনো বলেনি। আমরা এসছি স্কুলে, বেডিং পত্র ছিল নিয়ে যাচ্ছি। বাচ্চাকে দেখেছেন? হ্যাঁ, সকালে দেখে এসছি। আপনার বাচ্চা কেমন আছে? আমার বাচ্চা এখন ভালো আছে, কিন্তু দিদিদের মুখে শুনতে চাই যে বাচ্চাটাকে ছাড়বে কি রাখবে। তা আমাদের যদি আমি বাচ্চাটা নিয়ে যাই, তা আমার বাচ্চা যদি রাস্তায় কিংবা বাড়িতে গিয়ে যদি অসুস্থ হয়ে যায়, তার জন্য একটা কিছু তো বলবে, মানে ট্রিটমেন্ট করার জন্য, ওর জন্য আছি। অর্থাৎ প্রত্যেক অভিভাবকের চোখে মুখে উদ্বেগ রয়েছে এবং সকলেই চিন্তায় রয়েছেন। তাদের একটাই বক্তব্য যে হাসপাতাল থেকে রিলিজ করা হলে, রিলিজ করার পর বাড়ি নিয়ে যাওয়ার পর যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে এইখানে যেমন অভিভাবক রয়েছে, এখানেও দলে দলে সমস্ত অভিভাবক তারার অপেক্ষা করছেন। কতগুলো প্রাইমারি, আপার প্রাইমারি স্কুলে এই মিড ডে মিল যাচ্ছে? হচ্ছে 63, আপার প্রাইমারি 19। এইগুলো যায় সব প্রাইমারি, আপার প্রাইমারি স্কুলে। কত বছর ধরে আপনারা দিচ্ছেন? আমরাই মোটামুটি কলকাতায় প্রথম ব্যক্তি যারা মিড ডে মিল শুরু করে। আমরা 2009 সাল থেকে এটা স্টার্ট করেছি মিড ডে মিল। আমার তো যেহেতু 83টা স্কুলে যায়, কোনো স্কুল থেকে কোনো রিপোর্ট আমি পাইনি সেম খাবার। এদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার যেটা মনে হয়, এদের উপরে যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্ক দীর্ঘদিন এরা পরিষ্কার করে, তার ফলে কি ট্যাঙ্কের মধ্যে মশা, মাছি, অন্যান্য নানা সমস্যার জন্যই এটা হতে পারে। দুপুর 3টে অবধি ওদের মিড ডে মিল খাওয়া হলো। তারপরে আমরা পরীক্ষা, যেহেতু আর ক্লাস হয়নি, ওরা চলে গেল, আমরাও চলে গেছি। তারপরে আমার 5:30, 5:30 ফোন করা হয়েছিল, ওদের শরীর খারাপ লাগছে, আমি ইমিডিয়েট হসপিটালে নিয়ে যাও, সেখানে গিয়ে চেক আপ করাও, কেন হচ্ছে, কার মাথা ঘুরছে, কি সব সিমটম ছিল, মাথা ঘুরছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। তারপরে ওনারা গিয়ে ওর ইমার্জেন্সিতে দেখিয়ে ওরা অ্যাডমিশন করিয়েছেন বা অবজারভেশনে আছে। হ্যাঁ, ওটা মানে কি হয়েছে সেটা ডাক্তাররাই বলতে পারবে। এমনি কোনো পেট ব্যথা, জ্বর সেরমভাবে যে প্রচণ্ড জ্বর বা হাই ফিভার বা পেট ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, পটি হচ্ছে, এরকম কোনো সিমটম কিন্তু অতটা ছিল না। এবার বাকিটা ডাক্তাররা বলতে পারবে। না, একসঙ্গে এত বছর, এই 2013 সাল থেকেই হস্টেল আছে, এরকম কখনো হয়নি। দেখলাম পেশেন্টদের সেরম ভয়ের কিছু নেই, এটুকু বলতে পারি। ক্রিটিক্যালিটি নেই, কিছু জনের প্যানিক অ্যাটাকটাই বেশি দেখলাম, যেটা আমার মানে মনে হলো, বা আমি আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম। তবে দেখুন, এবারে যেগুলো আমরা ইনভেস্টিগেশনসের জন্য দিয়েছি, সেগুলো রিপোর্ট আসতে আসতে তো লাগবে, সেটা দেখা যাক। এবং সব ধরনের ব্লাড টেস্ট করা হয়েছে, মানে কোনো দিক থেকে আমাদের কোনো গাফিলতি থাকছে না এই ব্যাপারে। আমরা এই ব্যাপারটাকে নিয়ে আমরা খুব সিরিয়াসলি দেখছি আর কি। কোনো একটা ফুড কিংবা জল থেকেই হতে পারে, কিন্তু আমি এখনো বলছি কোয়ারি। এখন অব্দি স্টেবল আছে, কেউ আনস্টেবল কেউ নেই। তো আমাদের এখন সবে স্বাস্থ্য দপ্তর সব প্রথম দফার যে কাজ, সবগুলো স্যাম্পল কালেকশন করা, সেগুলো আমরা সম্পন্ন করেছি। নিশ্চয়ই কোথাও কিছু ছিল, আমি তো বারবার বলছি কি ছিল বার করতে হবে। এত আমাদের এগুলো অনুমানের উপর ভিত্তি করে তো লাভ নেই। খাবার, জল, এইটুকু নিজেদের পার্সোনাল হাইজিন, সেটাও লক্ষ্য রাখা। আমাদের যেটা আলোচনা হলো যে আমরা সবসময় অন্যকে দোষ দিই, জলের খারাপ কি খাবার খারাপ বা আনাজ ঠিকমতো দেওয়া ছিল না, ডিম নষ্ট হয়েছিল কিনা, কিন্তু পার্সোনাল হাইজিনও দেখতে হবে, সবাই হাত ধুচ্ছে কিনা। কেন এই খাবারটা আরও অনেকে খেয়েছে। এখন এই জায়গাটায় পার্সোনাল হাইজিন, আমি তো বলেছি শৌচালয় দেখতে, ওয়াশরুমগুলো সব ঠিক আছে কিনা দেখছে, সেখানে হাইজিন মেনটেন করছে, বাচ্চারা নিজেরা হাত ধুচ্ছে কিনা, ওদের খাবার দিচ্ছেন যিনি, তাদের ব্লাড টেস্ট, এগুলো সব আমরা বলা হয়েছে তাদের পরীক্ষা করা। 27 জন ভর্তি হয়েছে, 16 জনকে ছাড়া হবে। ওনারা যেটা বলছেন যে স্যাম্পল কালেকশন হয়েছে খাবারের, জলের এবং যে অ্যাকোয়াগার্ড সেখান থেকে যে জল আসছে তার স্যাম্পল, তো স্যাম্পল কালেকশন করে এখন সরকার তার রিপোর্ট দিক, আমরা অপেক্ষায় রয়েছি। তবে এই জল বা খাদ্য প্রত্যেকটা সরকারি স্কুলের অডিট করানো দরকার, এবং যে জল, কোথা থেকে জলটা আসছে, সেই ড্রেনেজের কি অবস্থা, সেই পাইপলাইনের কি অবস্থা, যে ট্যাঙ্কে স্টোরেজ হচ্ছে সেই ট্যাঙ্কে স্টোরেজের কি অবস্থা, এগুলো কেউ জানে না। এবং আপনারা জিজ্ঞেস করুন ম্যাডামকে গিয়ে
যে অ্যাকোয়াগার্ডের কথা বলা হচ্ছে বা পানীয় জলের যে পরিশ্রুত ব্যবস্থার যে কথাটা বলা হচ্ছে, সেটার এএমসি কবে শেষ হয়েছে, সিএমসি আছে কিনা, কেউ টেক কেয়ার করেছে কিনা, মূল বিষয়গুলো থেকে সরে আসা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।